৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি এরা বিএনপি জামায়াতের কর্মী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। কাজী পাপ্পুকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা ৬ সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান করে ফের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিশৃঙ্খলার আশঙ্কায় সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সায়েন্স ল্যাবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জড়ো হওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। দুপুর গড়াতেই মিছিল বের করে তারা। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত ১১ জনকে। এছাড়া মিরপুর ১০ নম্বর থেকে আটক করা হয় ১০ জনকে। ইসিবি চত্বরেও সায়েন্স ল্যাবের পুনরাবৃত্তি। শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করতেই পুলিশ ধাওয়া দেয় এবং লাঠিপেটা করতে থাকে। আটক করে নিয়ে যায় ১৩ শিক্ষার্থীকে। তারা আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। এ নিয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, শিক্ষার্থী নয়, বিএনপি জামাতের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। এখন সাধারণ ছাত্রদের যে আন্দোলন সেটা তারা প্রত্যাহার করেছে। আজকে এখানে ইসিবিতে বিএনপি জামাতের লোকজন কিছু ওই গলিতে জড়ো হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে ওখানে ব্যবস্থা নিয়েছি, অভিযান চলমান। আমরা কিছু গ্রেপ্তার করেছি। আমার কাছে এই মুহূর্তে যে তথ্য আছে ১৩ জন গ্রেপ্তার আছে। এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনি দেখতে পাচ্ছেন গাড়ি যানবাহন স্মুথলি চলাচল করতেছে, মানুষের স্বাভাবিক মুভমেন্ট আছে। এদিকে রাজশাহী ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ৯ দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং এই দাবি আমাদের যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আন্দোলন চলবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।